জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকের এই গুরু পূর্ণিমার শুভ লগ্নে পরম পিতার শ্রীচরণে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং প্রতি প্রত্যেককে জানাই জয় গুরু। আজকে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওঘর থেকে এসেছে, সে বিষয়ে আলোচনা করব। তো সেই বিজ্ঞপ্তিটি হলো শ্রাবণ পরিক্রমার কিছু নিয়মাবলী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 17 জুলাই 2025 এবং 1 শ্রাবণ বৃহস্পতিবার শ্রাবণ পরিক্রমা আরম্ভ হবে। আর এই শ্রাবণ পরিক্রমা ভাদ্র পরিক্রমার আগের দিন পর্যন্ত হবে। আর এই শ্রাবণ পরিক্রমায় যে মাতৃসম্মিলন হবে সেটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে করতে হবে। প্রার্থনা দিয়ে শুরু হবে, এরপর নাম জপ, সত্যানুসরণ ও নারীর নীতি পাঠ, এরপর 3টি ভজন, 3টি ভজনের মধ্যে 2টি ঠাকুরের ও 1টি বড়মার গান থাকলে ভালো হয়। 2 জন তরুণী অর্থাৎ যারা নতুন দীক্ষা নিয়েছেন বা তারা কোনোদিন ইষ্ট প্রসঙ্গ করেননি তাদের দিয়ে ইষ্ট প্রসঙ্গ করতে হবে, তাদেরকে ইষ্ট প্রসঙ্গ করতে দিতে হবে এবং তাদেরকে আগে থেকেই বলে দিতে হবে যে ইষ্ট প্রসঙ্গ কী বিষয়ে বলবেন। আর তাদের সময় থাকবে, অর্থাৎ ইষ্ট প্রসঙ্গ করার জন্য তাদেরকে সময় দেওয়া হবে 15 থেকে 20 মিনিট। এরপর সমবেত কীর্তন হবে, এরপর জয়রাধে হবে, শেষে ধ্বনি দিয়ে মাতৃসম্মিলন সমাপ্ত করতে হবে। আর এই মাতৃসম্মিলনের প্রসাদের ব্যবস্থা সেটি যারা পারেন না, সমর্থ নেই, শুধু বাতাসা দিয়ে দিলেও হবে। আর যাদের ইচ্ছা থাকে, কোনো মনোবাঞ্ছা থাকে, তো তারা দিতে পারেন। এরপরে যেসব বাড়িতে আগে কোনোদিন মাতৃসম্মিলন হয়নি তাদের বাড়িতেই মাতৃসম্মিলন করতে হবে। এছাড়া যদি কোনো আগ্রহী প্রতিবেশী তাদের বাড়িতে মাতৃসম্মিলন দিতে চায় তো তাদেরকে উদ্যোগ দিতে হবে, যাতে তারা বুঝতে পারে যে ঠাকুর শুধু দীক্ষিতদের জন্য নয়, ঠাকুর সবার। আর দীক্ষিত মায়েরাই সব ব্যবস্থা করে দিবে। তারা যদি নিজে থেকে কিছু দিতে চায় তখন তা নেওয়া যাবে। এবং মাতৃসম্মিলনের পরে ডিপ ওয়ার্ক করতে হবে। তো শ্রী শ্রী ঠাকুরের দয়ায় যেন এই শ্রাবণ পরিক্রমা সবাই সুন্দরভাবে করতে পারে এই প্রার্থনা করি। জয় গুরু।